কখনো কি এরকম হয়েছে খাচ্ছেন কিন্তু খাবারটা ঠিকঠাক নামছেই না, মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে? ব্যাপারটা কিন্তু কোনো সাধারণ গ্লিচ না, এর পেছনে আমাদের শরীরের একটা দারুণ বিজ্ঞান কাজ করে। আসলে আমরা যখন প্রতিবার খাবার গিলি সেটা অনেকটা একটা পারফেক্ট রিলে রেসের মতো কাজ করে। তো রেসটা শুরু হয় মুখে, যেখানে খাবারটা তৈরি হয়। এরপর জিভ এটাকে ব্যাটনের মতো পেছনে পাস করে দেয়, আর তারপর পেশিগুলো ঝড়ের গতিতে দৌড় শুরু করে খাবারটাকে গলা দিয়ে সোজা পাকস্থলীতে পৌঁছে দেয়। ব্যাস, ফিনিশ লাইন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, এই পুরো জটিল প্রক্রিয়াটা এমন নিখুঁতভাবে হয় যে খাবার ভুল করেও আমাদের শ্বাসনালীতে ঢুকতে পারে না। কি অসাধারণ একটা সিস্টেম, তাই না? কিন্তু মাঝে মাঝে এই রিলে রেসের কোনো একজন দৌড়বিদ তাল হারিয়ে ফেলে, আর ঠিক তখনই আমাদের ওই আটকে যাওয়ার অনুভূতিটা হয়। মেডিকেলের ভাষায় এই সমস্যাটার একটা নাম আছে, ডিসফেজিয়া। এখন একটা মজার ব্যাপার হলো, আমাদের শরীর কিন্তু নিজেই একজন ডিটেকটিভের মতো কাজ করে। এটা আমাদের কিছু ক্লু বা সংকেত দেয়, যা থেকে বোঝা যায় সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। যেমন ধরুন, প্রথম ক্লু, কি খেতে সমস্যা হচ্ছে। যদি রুটি বা ভাতের মতো শক্ত খাবারের সমস্যা হয়, তাহলে রাস্তাটা কোথাও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি জল বা স্যুপের মতো তরল গিলতে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে ধাক্কা দেওয়ার যে সিস্টেম বা টাইমিং, সম্ভবত সেখানেই কোনো গড়বড় হচ্ছে। আর শুনুন, একটা অবাক করা তথ্য দিই। প্রায় 30% ক্ষেত্রে সমস্যাটা থাকে খাদ্যনালীর বেশ খানিকটা নিচে, কিন্তু আটকে যাওয়ার ফিলিংটা হয় একেবারে গলার উপরের দিকে। কি অদ্ভুত, তাই না? তাহলে কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখা যেতে পারে। এই সমস্যাটা কি মাঝে মধ্যে হয়, নাকি প্রায়ই হচ্ছে? এটা কি দিন দিন বাড়ছে? শক্ত খাবার আর তরল দুটোতেই কি একই সমস্যা? আর সবচেয়ে জরুরি, এতে কি কখনো ব্যথা হয়? এই ব্যাপারগুলো খেয়াল রাখাটা খুব কাজের। এবার একটু ভাবুন তো, শেষ কবে কোনো খাবার খাওয়ার সময় মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই?